নমস্কার। আন্তর্জাতিক পরিবেশ দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আমার নয়, কবির এবং আমাদের সবারই তাই হওয়া উচিত। আর তাই আজকের খেলায় এমন তিনজন মা লক্ষ্মী আসছেন যারা সবাই অঙ্গীকারবদ্ধ তাদের পরের প্রজন্মের বাসযোগ্য করে যাবেন এ বিশ্বকে। তাদের কাজকর্মের কথা শুনবো, তাদের স্বপ্নের কথা শুনবো, আর তাদের সঙ্গে খেলবো আজকে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। প্লিজ ওয়েলকাম আমার আজকের মা লক্ষ্মীদের। তিনজনেই অত্যন্ত গুণী, অত্যন্ত কৃতী মা লক্ষ্মী। থ্যাংক ইউ আসার জন্য এবং আমার এই খেলার এই মঞ্চকে আলোকিত করার জন্য। ভালো করে একটু আলাপ করব আর গল্প করব অনেক, আর খেলবো। ওকে, চলে আসুন পোডিয়াম। দেবশ্রীদি, আপনাকে দিয়ে শুরু করি। নমস্কার সুদীপ্তা, আমার প্রথমে বলে নেই ভীষণ ভালো লাগছে এখানে এসে, এবং আমার নাম দেবশ্রী দাম। আমি একজন সায়েন্টিস্ট, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ম্যারিন অ্যাকোয়ারিয়াম রিজিওনাল সেন্টার দীঘা, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি সমুদ্র ভীষণ ভালোবাসি এবং সমুদ্র সৈকত পরিষ্কারের দায়িত্ব আমি নিয়েছি এবং গত 10 বছর থেকে আমি এই কাজ চালিয়ে যাচ্ছি। লাস্ট প্রজেক্টে কত ময়লা পরিষ্কার করেছেন? লাস্ট প্রজেক্টে আমাদের অ্যাবাউট 7000 টন। তো ভাবতে পারছো যে আমরা টুরিস্ট, ওখানে যারা যায় টুরিস্টরা, মানে এইটুকুনো অ্যাওয়ারনেস ওদের মধ্যে নেই যে সমুদ্রটা আছে বলে আমরা বেঁচে আছি, পরিবেশ আছে। আমি আমার স্বাস্থ্য নিয়ে খুব সচেতন থাকি, সমুদ্র স্বাস্থ্যটাও তো আমার দেখতে হবে। আরো ডিটেলে শুনবো আপনার এই কাজের কথা। আমি জেবা রানীর কাছে আসি। নমস্কার। নমস্কার দিদি, আমি জেবা রানী, শ্রীনগর পল্লী বাঁকুড়া থেকে এসেছি। আমি বাই প্রফেশন টিচার, MDBDAV পাবলিক স্কুল বাঁকুড়ায় আমি পড়াই। কি পড়ান? আমি সায়েন্স পড়াই। আর আমি বেনার সঙ্গে যুক্ত বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমি। এটা একটা NGO যেটা পাহাড় নিয়ে মেনলি কাজ করে, আর অ্যাডভেঞ্চার স্পোর্টস প্লাস এটা মানে পরিবেশটাকে পরিষ্কার রাখার কাজ। কোন কোন পাহাড়ে কাজ করেন? পুরুলিয়া আর বাঁকুড়ার যে পাহাড়গুলো আছে, যেমন শুশুনিয়া, মাঠাবুরু, তারপরে পাখি পাহাড়। আমাদের মোটো হচ্ছে কি আমরা মানে যেখানেই যাব আমরা ওইখানে কিছু নোংরা করে আসবো না, মানে আর ক্লিন করে আসবো। আর আমাদের ক্যাম্প করা হয়, তো ক্যাম্পে একটা নেচার স্টাডি ক্যাম্প হয় যেটাতে আমরা খুব ছোট বাচ্চাদেরকে নিয়ে ডিল করি আর ওদেরকে এগুলোই শেখাই। স্পেশালি পাহাড়ের এটা স্লোগান কি গিভ নাথিং বাট ইউর ফুটপ্রিন্ট, টেক নাথিং বাট অনলি দ্য ফটোগ্রাফ। সত্যি কথা, খুবই সাধুবাদ জানানোর যোগ্য। যুথিকার কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি উত্তর 24 পরগনা নিউ বারাকপুর বিশরপাড়া থেকে এসেছি। আচ্ছা, তো আমি যে আজকে এই জায়গাটায় এসেছি সত্যি এত ভালো লাগছে, আজকে খুব মজা করব। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আর আমি এসেছি এই পরিবেশ দূষণ বা ভালো সবুজায়নতে আমরা যাতে আরও সুন্দর করে ভরে রাখতে পারি। আপনি সবুজায়ন নিয়েই কাজ করেন, সবাইকে বিনা পয়সায় গাছ আপনি দান করেন শুনেছি। কত গাছ এখন অবধি মানুষকে দান করেছেন? এই পর্যন্ত এই 4 বছরের মধ্যে আমি নিজের হাতে বীজ করে হোক, চারা করে হোক, 1 লক্ষের উপরে আমি গাছ বিতরণ করেছি। এমন এমন জায়গা আছে যে গাছ আমরা কাটতে দিই না, আমরা সেই গাছ নিয়ে আন্দোলন করি। আচ্ছা, আমরা সেই নিয়ে আমরা কেসও করি, সেটা লড়ি। তেমন জলের ব্যাপারটাও আমরা লড়ি, যেটা জলাশয় বা খাদ্য, মানে পরিবেশকে বাঁচানোর জন্য লড়াই করছেন এবং পরিবেশ বান্ধব হয়ে ওঠার জন্য, এবং গাছ তো আমাদের বন্ধু, সেই বন্ধুকে রক্ষা করার জন্য কাজ করে চলেছেন। দারুণ। 3 মা লক্ষ্মীর জন্য একটু জোরে হাততালি হোক। আরো ডিটেলে গল্প করব, আমি সবার সঙ্গে করব, কিন্তু খেলাটা শুরু করব কারণ সন্ধে 6টায় টিভি খুলে সবাই বসে থাকে, খেলাটা কখন শুরু হবে সেটা দেখার। একদম একদম। তো ফার্স্ট রাউন্ড শুরু করি আজকে 3 মা লক্ষ্মীকে নিয়ে। প্রথম রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা।
দেবশ্রীর কাছে আরেকবার আসি। যেটা কথা হচ্ছিল যে প্রায় 10 বছর ধরে এই কাজ করছেন, চ্যালেঞ্জেস কি এই কাজের? চ্যালেঞ্জেস, প্রচুর চ্যালেঞ্জেস, কারণ একটা টুরিস্ট ডেস্টিনেশন, যখনই আমরা সারাক্ষণই টুরিস্ট ভর্তি, সারাক্ষণ টুরিস্ট। আপনি পরিষ্কার করে আসলেন, আমি যে বললাম 7,000 টন 1 ঘন্টায় আমরা কালেক্ট করেছি, আপনি চলে আসলেন নেক্সট মিনিটে আবার ভরে যাচ্ছে। সো টুরিস্টদের ডিল করা ভীষণ একটা চ্যালেঞ্জ। মানে অনেকে আছে বুঝে যায়, অনেকে আমাদের সঙ্গে হাত লাগিয়ে কাজ করে, কিন্তু অনেকে আছে এত স্টাবার্ন কি এটা আমার বসার জায়গা, আমি এখানে ফেলবো। তো সেই চ্যালেঞ্জেসগুলো কে ওভারকাম করা ইজ রিয়েলি ভীষণ টাফ। আর আমার একটা প্লাস পয়েন্ট আছে, আমি নিজে মেডিটেশন করছি এত বছর থেকে, তাই পিস অফ মাইন্ডটা আমি সবসময় মেনটেন করি, এবং পজিটিভলি ওদেরকে ডিল করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, কোনো ব্যাপার না, আপনি বসুন, আমরা পরিষ্কার করে দিচ্ছি আপনার জায়গা, বা আপনি চিপসটা খান, আমার ভলান্টিয়ার আছে, ওকে দিয়ে দিন, আমি হাত পেতে আছি, আপনি প্যাকেট খেলুন। আর প্লাস আমি ভাবা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ প্লাস আমি কি করি, আমি স্টুডেন্টসদের নিয়ে যাই, ওই স্টুডেন্টরা অনেক বেশি অ্যাপ্রোচেবল হয়, ওদেরকে একটা টিম করে নিয়ে যাই, আমি ডিভাইড করে দেই, ওরা যায়, ওরা গিয়ে ওদের সঙ্গে কথা বলে যে একটু আপনার বিষয়ে আমরা জানতে চাইছি, কোয়েশ্চেনিয়ার করে, কোয়েশ্চেনিয়ারের মধ্যে ওদের কেমন লাগছে দীঘা, তো ওইভাবে কথা বলে তখন ওদেরকে সচেতন করা হয় যে প্লিজ এটা করবেন না। আর যদি 1 লাখ টাকা পান দেবশ্রী কি করবেন? আমাদের প্রচুর সাফাই মিত্র বলি আমরা ওদেরকে, মানে ওরা পরিষ্কার করে বেসিক্যালি, সাফাই মিত্রদের আমি সাপোর্ট করব, এবং ওখানে অনেক রকম ইনফ্রাস্ট্রাকচার দরকার, ওয়েস্ট বিনস দরকার, তো সেইভাবেই আমি ডেফিনেটলি, মা লক্ষ্মীর কৃপা হোক, আমি পরিবেশ দিবসের দিন বলছি দাঁড়িয়ে যে বিচ ক্লিনিং এ ইউজ হবে, বিচ ক্লিনিং এর জন্যই ব্যবহার, এট লিস্ট আমি কিছু তো একটা করতে পারি। কি বাত, ফ্যান্টাস্টিক। তাহলে খেলা শুরু করি, ফার্স্ট রাউন্ডের খেলা, চলে আসি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। এটা 20, এটা বড় নোট ছিল, পরপর যান তাহলে সুবিধা হবে। হ্যাঁ এটাও বড়ই আছে, সবকটাই বড়র দিকে। জয় মা লক্ষ্মী। এটা একটু মাঝারি, এটা বেশ বড়, এটা ছোটরই দিকে। আন্দাজ করে খেলুন তাহলে হয়ে যাবে। ছোট নোট ছোট সাইজ, বড় নোট বড় সাইজ, সবই এক সাইজ বড়। হ্যাঁ দেবশ্রীদির কতগুলো নোটে ছাপ মিলল সেটা জানাবো, কিন্তু তার আগে একটা সন্ধে দেওয়ার ব্রেক। চট করে যান, সন্ধেটা দিয়ে আসুন, তারপরে জানাচ্ছি ফার্স্ট রাউন্ডে দেবশ্রীদির কত স্কোর হলো। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চলছে বিশ্ব পরিবেশ দিবস স্পেশাল পর্ব আমাদের। এবার বলে দেব এই রাউন্ডে কত স্কোর হলো। দেবশ্রীদি 20 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে, গুড আমদানি হয়েছে। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 500, 700, 20, 30, 730 ফার্স্ট রাউন্ডে স্কোর দেবশ্রী। এবার জেবার কাছে আসবো। জেবার সঙ্গে কথা আরো ডিটেলে শুরু করার আগে আমি একটু একটা জিনিস দেখাতে চাই সবাইকে। এটা কোন পাহাড়? এটা শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া, বাঁকুড়া। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে সাফাই অভিযান। এক একটা এক্সপিডিশনে এরকম কত টন ময়লা তোমরা খুঁজে পাও, যেরকম দেবশ্রীদি জানালেন যে না আমরা তো বস্তা হিসাবে কাউন্ট করি, ওটা তো ওয়েট করার কোনো এখানে ইয়ে নেই। তো এই 60 বস্তা, কোনোবার 100 বস্তা, কোনোবার 200 বস্তা।
একটা পাহাড় থেকে? টুরিস্ট সিজন পিক টাইম থাকে উইন্টার্সে এখানে, শীতকালে বেশি যায় লোকে পাহাড়ে, দিয়ে ওখানে পিকনিক করলো, তারপরে উপরে উঠলো, যতটা উঠলো এখন পয়েন্টে পয়েন্টে আবার হয়ে গেছে শরবত খাওয়ার জায়গা, জলের জায়গা, চা খাওয়ার জায়গা, তো ওইগুলো সব তো আছেই। দিয়ে ওইখানে সব ফেলতে ফেলতে লোকে উঠলো, দিয়ে আবার না ফেলতে ফেলতেই নামলো, দিয়ে তারপরে ছবি নিয়ে চলে গেল। ওঠার সময় কোনো চেক পয়েন্ট থাকে না যে এই এই জিনিস নিয়ে উঠতে পারবেন না, এরকম কোনো ব্যবস্থা নেই? মানে এইগুলো যদি প্রশাসনিক স্তরে না করা যায় তাহলে তো কিছুই বাঁচানো যাবে না। এটা তো মানে খুবই সমস্যার একটা বিষয়। কিন্তু এই জেবা রানীর মতো বা দেবশ্রীদির মতো বা যুথিকার মতো মানুষরা কাজ করছেন বলে এখনো হাঁটাচলা করা যাচ্ছে, এখনো এই পৃথিবীতে শ্বাস নেওয়া যাচ্ছে, এটাই বলবো। জেবা, আপনি যদি আজকে 1 লাখ টাকা যেতেন, কি প্ল্যান? পুরো টাকাটা ওই ক্লিনলিনেসের উপরই খরচ করা হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আচ্ছা, তারপরে বেসিক নিডস যেগুলো ডাস্টবিনস, তারপরে প্লাস্টিক ব্যাগস যেগুলো লাগে মানে ফর ক্লিনিং পারপাস ওইগুলো, আর হোপফুলি কি এখন লোকে কম নোংরা করবে আজকে শো এর পর থেকে যদি একটুও কমে, জানবো আমার এই শো করার সার্থকতা হলো আর কি, সেটাই আশা করব। আশা তো রাখতেই পারি, বলুন আপনাদের কাছে, দর্শকের কাছে। ওকে, জেবার সঙ্গে এবার ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে আসি। জেবা, আপনার 1 মিনিট সময় শুরু এখন। 100, ওটা অনেক বড় নোট ছিল। ভুল হচ্ছে, একটু ঠান্ডা মাথায় কিনুটা অনেক বড় নোট, 10 গেল, ছোট নোটে 20 গেল, এটা মাঝারি আছে। এটা একটু বড়র দিকে, এটা তো একদমই ছোটর দিকে। ছোট নোট ছিল, এটা একটু বড় আছে। হ্যাঁ, কালি নিয়ে মারতে হবে, ছোট আছে। ওকে, জেবা 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, নাইস, গুড স্টার্ট। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, ভেরি গুড। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, ভেরি গুড। 500 টাকার আবার ছাপ মেরেছেন আবার 500 টাকার নোটে, লাভলি। 50 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, ওয়াও। 500, 1000, 1500, 1700, 1900, 2000, 50, 70, 80, 2080 টাকা, ওয়াও, লাভলি। এবার যুথিকার কাছে আসি। এই গাছ দেওয়ার কথা হঠাৎ মাথায় এলো কেন যুথিকা? যখন ফাঁকা জায়গায় যখন যাওয়া হয় বা কোনো কাজের মাধ্যমে বা কোনো খেলার মাধ্যমে বা কোনো জায়গাটা চা দিতে, তখন দেখি এত কষ্ট হয়, একটু ছাওয়া খুঁজি, ছাওয়া পাই না। তো তখন থেকে চিন্তা ভাবনা, যদি আমি কিছুটা যদি বাড়িতে গাছ লাগাতে পারি তাহলে আমি সেই গাছগুলো নিয়ে হয়তো সেখানে লাগাতে পারবো। এই জন্যই আমার খুব ভালো লাগে যে সেই থেকে। আর একটা কি, যে নিজেকে ভালো থাকতে গেলে সবসময় এই মানে এর পিছনেই পড়ে আছি বলতে গেলে। কি কি গাছ আছে এখানে একটু দেখবো? এখানে আছে, হ্যাঁ, সব আপনারই লাগানো গাছ। গেল বছর এই কর্পূর তুলসী এনেছিলাম, তার থেকে যে বীজ হয়েছিল সেই বীজ থেকে আমি এবারে 100 পিস কর্পূর তুলসী গাছ। আচ্ছা, কর্পূর তুলসী, ওকে। তো এই তুলসী পাতাটা আমাদের অনেক উপকারী লাগে। এটা যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, তারা যদি এই কর্পূর তুলসী পাতা দিয়ে চা খায়, কোনো চা পাতা না, শুধু এটা দিয়ে খায়। ওই যে লেমন টি আছে, এটাও চা খাওয়া যায়। এটা লেমন গ্রাস, হ্যাঁ, এটা জলে পাতাটা দিয়ে ফুটালে পরে একদম এত সুন্দর সেন্ট বেরায়। আর খেতে মানে তখন আর অন্য কোনো চা খাবো না, এই চাটাই আমাকে করে দাও। কালারটাও দেখতে
এইটা এটা হচ্ছে কুলেখাড়া। কুলেখাড়া, সে তো রক্ত হয় প্রচুর শরীরে। আয়রন রয়েছে। এইটা এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি, হ্যাঁ। আচ্ছা। এটা নীলকণ্ঠ অপরাজিতা। অপরাজিতা, হ্যাঁ। এটা মেহগুনি গাছ। মেহগনি, হ্যাঁ। ওকে। মেহগুনি, এটা সবচেয়ে দামি মেহগুনি, যে ছোট পাতাটা এটা। আচ্ছা, এটা হচ্ছে বাদুড়ি জাম। বাদুড়ি জাম, হ্যাঁ। বাবা, এগুলো তো সব দামি গাছ এবং অত্যন্ত প্রয়োজনীয় সব গাছ। আজকে 1 লাখ টাকা পেলে কি করবেন জ্যোতিকা? আমি যে ব্যাগে করে মালটা নিয়ে আসি বা এই যে জিনিসগুলো গাছগুলো নিয়ে আসি বা গাছগুলো আমি দিয়ে আসি, তো আমি একবারে পারি না। 1500 এরকম গাছ যখন চাই, 500 গাছ টানতে হয়ে যাচ্ছে। এই যে এইটুকুনি সামান্য নিয়েছি, তাই আমার খুব কষ্ট হয়েছে। কিন্তু এই যে গাছগুলো আমরা যখন দিতে যাব বা ধরো কোনো যে ফাঁকা জায়গায় গাছগুলো লাগাতে হবে, তখন আমি ওই 400-700 একটা গাড়ি ভাড়া করে তো নিয়ে যেতে পারবো। ও, করে তো পারি না। তো একটা গাড়ি চাই, যে গাড়িতে করে এগুলো নিয়ে আপনি সাপ্লাই দিতে যেতে পারবেন। নিয়ে আসা নিয়ে যাওয়া দুটোই হবে। বাহ, হয়ে যাক তাহলে। 1 লাখ বলে তো মন্দ হয় না, তাই না? একদম মা লক্ষ্মী। তাহলে খেলাটা খেলি, দেখি এই রাউন্ডে কত মা লক্ষ্মী আসে। আসুন আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। তারপরেরটা ছোট আছে, আচ্ছা। এটা কিন্তু একটু বড়র দিকে। 800, এটাও মাঝারি, এটা বড়র দিকে। সবই বড় বড় সাইজই আছে, দেখে মারুন। যা হয়ে যাবে, যা হবে যা হবে হবে, যা হবে হবে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। 10 টাকা ছিল না, ওটা বড় ছিল। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। যা হবে হবে মা লক্ষ্মী। এটা একদম পুচকে। জয় মা লক্ষ্মী। ও পেলাই একদম। হ্যাঁ, জ্যোতিকাদি 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 10 টাকার আবার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছেন আবার 500 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। তাহলে কি দাঁড়ালো? 500, 1000, 110, মানে 1110 টাকা। জ্যোতিকাদি ফার্স্ট রাউন্ডে স্কোর 1110 টাকা। কে কোথায় আছে ফার্স্ট রাউন্ডের শেষে একটু বলে দিই। এতদিনে একটা কাজের কাজ করলি। বোকা বোকা কথা আর পাগলামি সব মাফ করে দিলাম এই পোস্টারটার জন্য। আজকে তো জেবা দিদি, দেবশ্রী দিদি, জ্যোতিকা দিদি সবাই সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসছে না? সবাই দীঘা থেকে এসছে না? দীঘা সি বিচ বাঁচাচ্ছে, তারপরে ওই ও বাঁকুড়া পুরুলিয়ার পাহাড় বাঁচাচ্ছে। 1 লাখের বেশি গাছ লোককে বিতরণ করছে। হ্যাঁ, তাও বিনা পয়সায়। বিনে পয়সায়। তুমি তো হেব্বি দিদি আছো। তাই আমিও একটা জিনিস ভেবেছি, আমি তো সুন্দরবনের মেয়ে, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? ঠিক। প্রত্যেক বছর আমাদের ওখানে গ্রামে সব ওই জল ওঠে, পাড় ভেঙে যায়, সব গ্রামগুলো তো জল ঢুকে মানুষের খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি ভেবেছি যে ওখানে ওই গাছ লাগানো হবে আর আমাদের সুন্দরবনকে বাঁচানো হবে। অত্যন্ত সুবুদ্ধির পরিচয়। তো টুনির দির প্রচুর ফ্যান আছে আমার এই শোয়ে। তো টুনির দির কথাতেও যদি আপনারা একটু আমি বলি সবাইকে, শুনুন, আপনাদের সবার জন্য আমি বলছি, আমাদের সুন্দরবনকে বাঁচাতে হবে। যে যত পারবেন বেশি বেশি করে এই ম্যানগ্রোভ চা
ম্যানগ্রোভ চা? চারা চারা, ম্যানগ্রোভ চারা তৈরি করুন আর ম্যানগ্রোভ লাগিয়ে যান, তাহলে আমাদের সুন্দরবন বাঁচবে। এই প্রথম মানে আই ফাউন্ড হার টকিং সেন্স, ভদ্রলোকের মতো কথা বলছে যেগুলোর মানে আছে আর কি। একটা হাততালি হোক টনির দির জন্য। ভাবতে পারিনি আমি কি যে আমার কথায় কেউ হাততালি দেবে। তোকে তো হাততালি দেয়, তোকে এমনিতে লোকে পছন্দ করে, তুই একটু পাগলামি করিস ঠিকই, মানে একটু তার কাটা ভালো, গাছ কাটা ভালো না। দিদির সাথে আমার মিল আছে তো ওই জন্য। সবাই চেনো ওকে একদম। হ্যাঁ, তবে দিদিরা যখন পরিবেশ বাঁচানোর দায়িত্ব নিয়ে নিয়েছে, তুই ওদের বাঁচাবি, ওদের টাকা বাড়ানোর দায়িত্ব আমার। তোর তো হ্যাঁ। যা সব থেকে কমে দেবশ্রী আছে। কুলু, কুলু দিদি। কুলু দিদি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। চলো শুরু করি খেলা, শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। আকাশ দেখা যাচ্ছে, সোনা দেখা যাচ্ছে। একটা না দুটো। হ্যাঁ বলো জ্যোতিকা দি। ও আকাশ সোনা সোনা। ও আকাশ সোনা সোনা। ওকে, লক করলাম। সেকেন্ড ক্লু দেখাবো জেবা অ্যান্ড দেবশ্রী দিকে 1000 টাকার জন্য। মাটি দেখা যাচ্ছে আর লেখা আছে সবুজ সবুজ। কেউ চ্যালেঞ্জ করছেন জ্যোতিকাকে? না। থার্ড ক্লু দেখাবো? দরকার নেই। দরকার নেই। জেবা দরকার নেই, টিভির অডিয়েন্সকে দেখিয়ে দিই থার্ড ক্লু। নতুন রঙের ছোঁয়ায়, এইটা লাল রঙের হয়ে আছে। গানটা শুনি তাহলে। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা। আহা, দারুণ নাচ হয়েছে। জয় মা লক্ষ্মী। 1500 টাকা পেয়ে গেছে জ্যোতিকা দি। আপনার স্কোর এখন 2610। সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। হ্যাঁ জেবা। ये शाम मस्तानी मदहोश किए जाए। লক করি। আচ্ছা, সেকেন্ড ক্লু শুনবে। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। হ্যাঁ, রূপ তেরা মস্তানা। আচ্ছা, এটা লক করলাম। ওকে, থার্ড ক্লু শোনাবো জ্যোতিকা। 500 টাকার জন্য থার্ড ক্লুটা শুনে নাও। रहा है हमको ज़माना, दूर ही रहना, पास न आना, ऐसे मगर कोई दिल को समझाए। কি মনে হচ্ছে কোন গান? রূপতেরা মস্তানা। দুটো উত্তর পেয়েছি, জ্যোতিকা কোনো উত্তর দিচ্ছেন না, সুতরাং আর বাজার বাজিয়ে লাভ নেই। তাহলে গানটা শুনিয়ে দিই। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। Wow! 1000 টাকা পেয়ে যাচ্ছেন দেবশ্রী। আপনার স্কোর 1730। আর জেবা 100 টাকা মাইনাস হয়ে যাবে ভুল উত্তরের জন্য। আপনার এখন স্কোর 1980, 1980। ওকে, পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে। ক্যালেন্ডার, ফাল্গুন মাসের পাতা, নিচে লেখা আছে হাওয়ায় হাওয়ায়। হ্যাঁ
হ্যাঁ দেবশ্রীদি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।